অটোফিলের মাধ্যমে আপনি অনেক কাজই খুব তাড়াতাড়ি করতে পারবেন। যেমন আমি এখানে একটা সেলে আমি যদি জানুয়ারিটা শর্ট ফর্ম JAN এটাতে লিখি, লেখার পরে এখানে দেখেন ডান দিকে একটা ছোট্ট একটা আইকন দেখাচ্ছে, এই আইকনটা ধরে আমি যদি নিচের দিকে টান দিই তাহলে দেখেন যে এখানে কিন্তু লাইভ প্রিভিউ দেখাচ্ছে যে আমার মান্থটা কিভাবে বাড়ছে। এটা আমি ছেড়ে দিলে দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হওয়ার পরে আবার রিপিট করে সে জানুয়ারির পর থেকে শুরু করেছে। এরপরে আমি যদি জান না লিখে জানুয়ারি দিই, এটা লেখার পরে এবার আমি এটাকে যদি টেনে নিচের দিকে নামাই তাহলে দেখেন যে একই কাজই হচ্ছে। আমাকে এগুলো বারবার টাইপ করা লাগছে না। একইভাবে আমি যদি ফ্রাইডে লিখি, লেখার পর আমি যদি নিচের দিকে টান দিই তাহলে দেখেন যে এখান থেকে ফ্রাইডে পর্যন্ত শেষ হওয়ার পরে এটা আবার রিপিট হচ্ছে। এই যে জিনিসগুলা এইগুলো আসলে অ্যাকচুয়ালি কোথায় আছে, এই যে সিরিজগুলো এগুলো আসলে স্টোর করা আছে এক্সেলের ভিতরে। এটা অলরেডি ডিফল্টে এটা সেভ করা আছে। তো এটা আছে হলো ফাইল, অপশনস, অ্যাডভান্সড, একদম নিচে যে এডিট কাস্টম লিস্ট। এই কাস্টম লিস্টের ভিতরে ঢুকলে দেখবেন যে আমি যেগুলো সিরিজগুলো দিয়েছি এই সিরিজগুলো অলরেডি এখানে আছে, যে সিরিজগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর আমি যদি নিউ লিস্টে যে আমি যদি একটা নিউ লিস্ট আমি যদি অ্যাড করতে চাই তাহলে জাস্ট এখানে আমি অ্যাড দিব। অ্যাড দিয়ে এবার লিস্টগুলোকে আমার এখানে লিখতে হবে। আমি যদি এখন একটা লিস্ট এখানে ইম্পোর্ট করি, কমা স্পেস আমি 4টা সিটির নাম লিখলাম। লেখার পরে আমি যদি এই লিস্টটাকে আমি যদি অ্যাড দিই তাহলে দেখেন যে লিস্টটা অ্যাড হয়ে গিয়েছে এইখানে। এখন আমি এটা যদি আমি ওকে দিই, ওকে দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি যদি এখানে ঢাকা লিখি, ঢাকা লেখার পরে আমি এখান থেকে যদি টান দিই তাহলে দেখেন যে এখানে বারবার রিপিট হচ্ছে। এবং আমি এখানে ঢাকার বদলে আমি যদি এখানে খুলনা লিখি তাহলে যেটা হবে যে খুলনার পরের থেকে এখানে রিপিট হবে। তো এভাবে আপনার যে কোনো ধরনের এরকম অটো ফিল করা দরকার হলে, কোনো রকম এরকম সিরিজ আপনার যদি ইউজ করা দরকার হয় আপনি এভাবে আগের থেকে আপনি লিস্টে অ্যাড করে নিতে পারবেন। আর নাম্বারের ক্ষেত্রে যে ব্যাপার, যেটা নাম্বারের ক্ষেত্রে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি যদি 1 লিখি, 1 টাইপ করার পর আমি যদি এটা এভাবে টান দিয়ে নিচে নিয়ে যাই তাহলে দেখেন সবগুলোই 1ই দেখাচ্ছে, কারণ এটাতে কোনো সিরিজ নাই। কিন্তু আমি যদি এখানে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন টানার পরে, এটার উপর আমি হভার করার পরে এটা ড্রপ ডাউনে গেলে একটা আছে কপি সেল যেটা এখানে হয়েছে, পরেরটা হলো ফিল সিরিজ। ফিল সিরিজে দিলে দেখেন এটার একটা যে সিরিজ সেই সিরিজে এখানে এসেছে। এখন আপনার যদি এমন হয় যে আপনি 1 টাইপ করলেন এরপরে 7 টাইপ করলেন, আপনার এই ধরনের সিরিজ আপনার দরকার, যে 1 7 তারপরটা হবে 14 তারপরটা হবে 21 এরকম। এই ধরনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দুইটা সেল একসাথে সিলেক্ট করার পরে এবার ধরে যদি আমি টান দিই তাহলে দেখেন কি হয়। 1 7 7 13 19 এভাবে আপনার সিরিজ একটার ভিতরে যে ডিফারেন্স সেই ডিফারেন্স ঠিক রেখে সেই সিরিজটা ফিল করবে। তো এইভাবে আপনি আপনার কাস্টম, যেমন 10 20 এই দুটো আমি সিলেক্ট করে দিলে তারপর এটা 30 40 এইভাবে বাড়তে থাকবে। তো এই ধরনের আপনি সিরিজও আপনি ইউজ করতে পারেন।